ধান সিদ্ধ করার পরে যদি এক নাগাড়ে বৃষ্টি লেগে যায় তো আমরা কি করব? এর ফলে কিন্তু আমরা জানি যে ধানগুলো আমাদের ফুটে যায়। তো হাত চাতালে এটা খুব একটা বড় সমস্যা। তো আজকে আমাদের ধানটা আমাদের সেরকমই একটা অবস্থা হয়েছে। তো আমরা ধানটিকে স্টিম দিচ্ছি। এটাকে স্টিম পদ্ধতি বলে। স্টিম পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ধানগুলোকে কিন্তু বাঁচাতে পারেন, ফুটে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করা যেতে পারে ধানগুলো। তো স্টিম দিচ্ছি, স্টিম দিয়ে কিন্তু আমরা এইভাবে জাগ দেব। এইভাবে কিন্তু জাগ দিয়ে দিতে হবে ধানগুলোকে। এটার যেহেতু রোদ নেই এই জন্য এইভাবে রেখে দেওয়া যাবে 2 থেকে 3 দিন, এইভাবে রাখা যায়। তো এর ফলে আর ধানগুলো নতুন করে আর ফুটবে না বা ক্ষতি হবে না। তো এইগুলোকে আমরা এইভাবে জাগ দিয়ে এগুলো নেটের মাধ্যমে আবার আমরা চাপা দিয়ে প্লাস্টিক দিয়ে আমরা এগুলো ঢেকে রেখে দেবো যাতে ধানটা গরম থাকে। এগুলো কিন্তু গরম গরমে কিন্তু এইভাবে রাখতে হবে। আশা করছি এটা অনেক হেল্পফুল হবে যাদের এই বিজনেসটা আছে, ধান চালের বিজনেস। তো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, করে দেখতে পারো। ধানগুলো কিন্তু বেশি ক্ষতি হবে না এর ফলে কিন্তু ধানগুলো ভালো থাকবে। তারপর 2-1 দিন পরে রোদ উঠলে তখন কিন্তু মেলে দিতে হবে, বা তার পরের দিনই যদি রোদ ওঠে।